গুড আফটারনুন সবাইকে। দেখো আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে এইসি বাই ইউজিং ডিভিশন মেথড। আগের দিন আমি তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছিলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন, কমন ফ্যাক্টর, এবং এটাও শিখিয়েছিলাম যে কীভাবে দুরকমভাবে দুটো মেথড আছে, একটা হচ্ছে ফ্যাক্টর ট্রি মেথড আর একটা হচ্ছে কি জানো ডিভিশন মেথড। তাহলে এই মেথডটাই কেমনভাবে আমরা এইসি বের করবো সেটা আমি তোমাদেরকে ডিটেলসে আজকে শেখাতে চলেছি। চলো দেখি। তাহলে দেখো প্রথমে আমি স্টেপ অনুযায়ী তোমাদেরকে বলে দেবো। স্টেপ 1 হচ্ছে ডিভাইড দ্য লার্জ নাম্বার। ধরো দুটো নাম্বার তোমাদেরকে দেওয়া আছে, একটা হচ্ছে ফাইন্ড দ্য শেপ অফ 18 অ্যান্ড 30। ঠিক আছে, কি করতে হবে দেখো, প্রথম স্টেপটা ডিভাইড দ্য লার্জ নাম্বার বাই দ্য স্মলার ওয়ান। প্রথমে লার্জ নাম্বারটাকে স্মলার যেটা সেটা দিয়ে ডিভাইড করতে হবে। দেখো আমি তাই করেছি, 18টা তো স্মলার, সেই জন্য 18কে 30 দিয়ে ডিভাইড করেছি। তাহলে 18 ওয়ান্স আর 18 দিয়ে 12 এখানে রিমাইন্ডার থাকছে। স্টেপ 2 দেখো, দেন দ্য রিমাইন্ডার ইজ ট্রিটেড, এটা ভালো করে খেয়াল করো, দেন দ্য রিমাইন্ডার ইজ ট্রিটেড অ্যাজ ডিভিজর অ্যান্ড দ্য ডিভিজর অ্যাজ ডিভাইডেড। তারপর যে এই যে রিমাইন্ডারটা বেরোলো সেটাই কিন্তু সেকেন্ড যখন আমি করব তখন এটা দেখো ডিভিজর হিসাবে ট্রিটেড হবে। এটাকে আমরা ডিভিজর করব। আর কি হবে বলো তো, এই যে বলেছে যে অ্যান্ড দ্য ডিভিজর অ্যাজ ডিভাইডেড, এই যে এইটা মানে আগের স্টেপের যে ডিভিজরটা ছিল সেইটা এখানে ডিভাইডেন্ট হবে। ঠিক আছে, ভালো করে দেখো, যেটা রিমাইন্ডার বেরোলো সেটা আমরা সেকেন্ড যখন আমি ডিভাইড করব সেকেন্ড স্টেপে এটা কিন্তু ডিভিজর হবে, আর এই যে প্রথম যেটা ডিভিজর হয়েছিল সেইটা এখানে ডিভাইডেন্ট হবে। তো আমি কি করব দেখো, এটাকে আবার ভাগ করলাম, 12 ডিভাইড করলাম, 12 ওয়ান্স আর 12, সেখানে আবার 6 রিমাইন্ডার হলো। নেক্সট স্টেপ দেখো, স্টেপ 3, ডিভাইড দ্য ফার্স্ট ডিভিজর বাই ফার্স্ট রিমাইন্ডার। দেখো মানে 3 নাম্বার স্টেপটা দেখো, ডিভাইড দ্যাট ফার্স্ট ডিভিজর বাই ফার্স্ট রিমাইন্ডার। তাহলে দেখো ফার্স্ট রিমাইন্ডার এই যে বলছি যে ডিভাইড দ্য ফার্স্ট ডিভিজর বাই ফার্স্ট রিমাইন্ডার, তাহলে এবার সেকেন্ড স্টেপে আমরা ওটা করছি, দেখো 6টা যেটা করলো। আর তারপর দেখো পরের স্টেপটা বলেছে যে ডিভাইড দ্য সেকেন্ড ডিভিজর বাই সেকেন্ড রিমাইন্ডার। অ্যান্ড স্টেপ 5 হচ্ছে ডিভাইড দ্য সেকেন্ড ডিভিজর। স্টেপ 5 দেখো যে এইটা হচ্ছে স্টেপ 4, ডিভাইড দ্য সেকেন্ড ডিভিজর বাই সেকেন্ড রিমাইন্ডার। মানে কি বলতে চাইছে যে প্রত্যেকবারই আমাদেরকে কি করতে হবে বলতো, যেটা রিমাইন্ডার বেরোবে সেটাকে আমরা আবার পরেরটা ডিভিজর করব, আর আগে যেটা ডিভিজর ছিল সেটাকে আমরা ডিভাইডেন্ট করব। এইভাবে আমাদেরকে করে করে আসতে হবে যতক্ষণ না আমাদের রিমাইন্ডার 0 হচ্ছে। বুঝতে পেরেছো? দেখো এখানে স্টেপ 5টা ওটাই লেখা আছে যে কন্টিনিউ। দেখো লেখা আছে যে কন্টিনিউ দ্য প্রসেস টিল দ্য রিমাইন্ডার বিকামস 0। আর স্টেপ 6 মানে লাস্ট স্টেপ লেখা রয়েছে দেখো যে দ্য ডিভিজর হুইচ ডাজ নট লিভ এ রিমাইন্ডার ইজ দ্য এইসিএফ অফ 2 নাম্বারস। তাহলে আমরা এইসিএফ কোনটা কি বুঝবো না, যেখানে আমরা এসে রিমাইন্ডারটা 0 পাবো সেইটাকে আমরা, মানে সেই ডিভিজরটাকে আমরা বলবো যে এটা হচ্ছে এইসিএফ। তাহলে এখানে দেখো কোনটা এইসিএফ হলো, এখানে 6টা। তাহলে আমি তোমাদেরকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা কি করলাম, দেখো প্রথমে আমরা হচ্ছে এই 18টাকে মানে ফার্স্ট 18 স্মলার, এটা হচ্ছে লার্জ, এটাকে এটা দিয়ে ডিভাইড করলাম, দিয়ে আমাদের যেটা রিমাইন্ডার এলো সেটা আমরা সেকেন্ড স্টেপে কি করব, সেকেন্ড স্টেপে এটাকে আমরা ডিভিজর বানাবো, আর এই যে প্রথমে যেটা ডিভিজর ছিল সেটাকে আমরা ডিভাইডেন্ট বানালাম। তারপরের স্টেপেও এইভাবে করব। এইভাবে করতে করতে আমাদের দেখো 0 বেরোলো রিমাইন্ডার। তাহলে হোয়াট ইজ দ্য এই শেপ? এই শেপ হচ্ছে যে দ্য ডিভিজর হুইচ ডাজ নট লিভ এ রিমাইন্ডার ইজ দ্য এই শেপ অফ 2 নাম্বার। তাহলে দেখো এখানে রিমাইন্ডার 0 হচ্ছে, তাহলে এই নাম্বারটা হচ্ছে এই দুটো নাম্বারের এই শেপ। দেখো আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি অঙ্ক, আরেকটা প্রবলেম দেখাচ্ছি। দেখো ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 75 অ্যান্ড 180। তাহলে আমাদেরকে বলো যে এর মধ্যে লার্জ নাম্বার কোনটা, 180। তাহলে 75কে 180 দিয়ে আমি ডিভাইড করছি। দেখো 75 2s আর 150 দিয়ে এখানে দেখো আমি দেখতে পাচ্ছি যে 30 রিমাইন্ডার বেরোলে। তো আমরা কি করব, নেক্সট স্টেপে এই 30টাকে আবার আমরা ডিভাইড করব। 30টাকে কাকে না, এই যে প্রথম যেটা ডিভিজর ছিল সেটা দিয়ে। তাহলে 75 দিয়ে আমি আবার ডিভাইড করছি। এইভাবে করে করে দেখো আবার সেই থার্ড স্টেপে দেখো 15 এলো অ্যাজ এ রিমাইন্ডার, তো 15কে আমরা আবার 30 দিয়ে ডিভাইড করছি। তাহলে 15 2s আর 30, তাহলে এবার আমার রিমাইন্ডার 0 এলো। তাহলে এখানে এই স্টেপ কত হলো বলো, এইটা রিমাইন্ডার, এই যেটা হচ্ছে মানে যেটা দিয়ে ডিভাইড করে আমরা রিমাইন্ডার 0 পাবো সেটাই হচ্ছে আমার এই শেপ। তাহলে এই শেপ কত হবে, 15। বুঝতে পেরেছো? তাহলে এইটা দেখো আমরা দুটো নাম্বারে কেমন করে শিখলাম। এবার এইরকমই 3টে নাম্বার যদি তোমাদেরকে দেওয়া থাকে, ধরো এখানে তো 2 নাম্বার দেওয়া আছে, এখানে এরকম 3 নাম্বার দেওয়া থাকবে, তখন আমরা কি করে করবো দেখো।
এই যে আছে ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 3 নাম্বার। দেখ প্রথমে স্টেপটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ এনি টু অফ দ্য গিভেন নাম্বার। প্রথমে কী করতে হবে বলো তো, HCF বের করতে হবে যে কোনো দুটো নাম্বারে। মনে করো 3টে নাম্বার দেওয়া আছে, সেই 3টে নাম্বারের মধ্যে যে কোনো 3টে নাম্বারে, যে কোনো দুটো নাম্বারে তোমাকে করতে হবে। ধরো আমি বলছি একটা এক্সাম্পল হিসাবে যে যদি 15, 21 আর 36 এরকম দেওয়া থাকে, তাহলে বলেছে কি যে এনি টু অফ দ্য গিভেন নাম্বারসে তোমাকে প্রথমে HCF বের করতে হবে। তাহলে ধরো প্রথমে এই দুটো নিয়ে করলে, তারপরে সেকেন্ড স্টেপ দেখো কি বলেছে, নাও ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ দ্য থার্ড গিভেন নাম্বার অ্যান্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অবটেন ইন স্টেপ 1। ভালো করে দেখো এটা কি বলছে। এই যে বললো যে নাও ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ দ্য থার্ড গিভেন নাম্বার। এবার এই দুটো থেকে আমি যে এই সিটটা ধরো একটা পেলাম, একটা কিছু নাম্বার, সেই যে নাম্বারটা তার সাথে এই যে থার্ড নাম্বারটা গিভেন দেওয়া আছে, এই তখন ওই দুটো নাম্বারে আবার করে এই সেভ করতে হবে। এই যে বলেছে যে অ্যান্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অবটেন ইন স্টেপ 1 ফ্রম, দেখো লেখা আছে যে ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার। তাহলে প্রথম আর সেকেন্ড নাম্বারটা থেকে যেটা আমি পেয়েছি স্টেপ 1-এ, সেই যে এই শেপটা বেরোবে, মানে এই দুটো থেকে যে এই শেপটা পাবো, এর সাথে আবার থার্ড নাম্বারে আমাকে এই সেভ করতে হবে। চলো আমরা দেখি কেমন করে একটা করছি এই মেথডে। দেখো 3টে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, 3টে নাম্বার 184, 230 আর এর সাথে এখানে আছে 276। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কী করছি দেখো, প্রথমে 184-এর সাথে 230 এই দুটোকে আমরা ডিভাইড করছি, করে আমরা কত পেলাম দেখো 46, মানে এদের দুজনের HCF হলো 46। তারপরে দেখো থার্ড যে নাম্বারটা 276 দেওয়া আছে, তাহলে আমরা কি করব দেখো 46কে আমি আবার 276 দিয়ে ডিভাইড করব। এটা একেবারে মিলে যাবে, টেবিলসের মধ্যে এসে যাচ্ছে 46, 6 আর 276, তাহলে এখানে 0 হয়ে গেল। তাহলে আমি যদি বলি, আমাকে যদি জিজ্ঞাসা করে যে এই শেপ কত 184, 230 অ্যান্ড 276, তাহলে আমি কি বলবো, এই যে 46টা। বুঝতে পেরেছো? দেখো আরেকবার আমি তোমাকে বলে দিচ্ছি, 3টে নাম্বারের মধ্যে প্রথম যে কোনো দুটো নাম্বারকে তোমরা এই সেভ করবে, দিয়ে যেটা তোমরা পাবে প্রথম স্টেপে যে এই শেপটা আমরা পেলাম সেইটা, আর যে থার্ড নাম্বারটা পড়ে আছে সেটাকে আমরা আবার করে এই সেভ করবো ডিভিশন মেথডে, যেমন একই নিয়মে করছি। দিয়ে ফাইনালি আমরা যে রিমাইন্ডার 0 পেলাম, মানে যখন পাবো সেই নাম্বারটাকে, সেই ডিভিজারটাকে আমরা বলবো কি এই সেভ। দেখো এখানে এটাই হলো উত্তর। আচ্ছা দেখো, এবার আমি তোমাদেরকে একটা খুব ভালো জিনিস শেখাবো, সেটা হচ্ছে LCM। আমি তোমাদেরকে শেখাবো ফ্যাক্টরাইজেশন মেথডে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে কীভাবে LCM করতে হয়। এটা হচ্ছে প্রাইম, সেটা আমি তোমাদেরকে শেখাবো। দেখো প্রথমে বলেছে যে রিজলভ, দেখো আমি তোমাদেরকে ভালো করে শেখাচ্ছি, হ্যাঁ। রিজলভ ইচ গিভেন নাম্বার ইনটু, খুব সহজে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো যাতে করে তোমরা খুব ভালোভাবে LCM করতে পারো, তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো রিজলভ ইচ গিভেন নাম্বার ইনটু ইজ প্রাইম ফ্যাক্টর অ্যান্ড এক্সপ্রেস দ্য ফ্যাক্টর অবটেন ইন এক্সপোনেন্ট ফর্ম। এর মানে কি দেখো, ধরো আমি একটা নাম্বার এখানে লিখেছি, এই যে 16 লিখেছি, দেখো রিজলভ করতে হবে মানে কি 16 আর 28কে আমাকে এদের প্রাইম নাম্বার দিয়ে আমাদেরকে এগুলোকে ব্রেক করতে হবে। অর্থাৎ ধরো প্রথম প্রাইম নাম্বার 2, তাহলে 2 8 আর 16, তারপরে ধরো 2 4 আর 8, তারপরে ধরো আবার আমি 4টাকে প্রাইম নাম্বার দিয়ে করছি 2 2 আর 4। এবার এদের এখানে বলেছে না যে অ্যান্ড এক্সপ্রেস দ্য ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো যেগুলো আমি পেলাম, মানে এই যে এগুলো ফ্যাক্টর, এগুলোকে দেখো এক্সপ্রেস করতে হবে ইন এক্সপোনেন্ট ফর্ম। এক্সপোনেন্ট ফর্ম অর্থাৎ 16 ইকুয়াল টু আমরা লিখতে পারি, 2টা কতবার আছে দেখো 1 2 3 4, 4 টাইমস আছে, তাহলে এটা আমরা ইন্টু করে না লিখে আমরা এরকম উপরে ঠিকের মাথায় এরকম করে 2 টু দি পাওয়ার 4 লিখলাম। এটা কি বলা হয় এক্সপোনেন্ট ফর্ম। তোমরা ভালো করে দেখে নাও, এটা তোমাদের করতে সুবিধা হবে। এক্সপোনেন্ট ফর্ম, এটি কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে, মানে বারবার তোমাদেরকে এখানে ইনটু ফর্মে লিখতে হবে না, তাহলে একেবারে লিখে দিলাম 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তারপরে সেকেন্ড স্টেপ দেখো বলেছে যে ফাইন্ড দ্য প্রোডাক্ট। এবার হ্যাঁ, এটা তো এইটা করলাম, এবার 28-এরটাও করি। দেখো এটাকে আমি ধরো করছি 2 দিয়ে, 2 14 আর 28 2 7, তাহলে এটা আমি কী করবো দেখো, এখানে আমি 28 ইকুয়াল টু আমি লিখতে পারি, বলো কি লিখবো, এখানে তো 2টা দুবার আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 আর 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মানে 2টা দুবার আছে এখানে।
ইন্টু এখানে দেখো 7টা 1 টাইমস আছে, তাহলে 7 টু দি পাওয়ার 1 লিখতে পারো বা 7, ঠিক আছে, 7 টু দি পাওয়ার 1 মানে 7ই হবে। তো এবার দেখো কি বলেছে, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ হাইয়েস্ট পাওয়ার অফ অল ফ্যাক্টর। ভালো করে দেখো, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ হাইয়েস্ট ফ্যাক্টর, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ হাইয়েস্ট পাওয়ার, যেগুলো হাইয়েস্ট পাওয়ার সেগুলোকে আমাদেরকে প্রোডাক্ট করতে হবে, অফ অল ফ্যাক্টরস দ্যাট অকার ইন এনি অফ দ্য গিভেন নাম্বারস। তাহলে এবার আমি কি করব, দেখো বলেছি এই যে হাইয়েস্ট পাওয়ার যেটা হবে সেগুলোকে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, মানে প্রোডাক্টটা করতে হবে। তাহলে আমরা এখানে দেখো এখান থেকে আমি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে হাইয়েস্ট পাওয়ার কোনটা, 2 এর হাইয়েস্ট পাওয়ার দেখো এখানে 2 টু দি পাওয়ার স্কোয়ার আছে, এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে তোমরা বলো হাইয়েস্ট পাওয়ার কোনটা হবে, হাইয়েস্ট পাওয়ার 2 টু দি পাওয়ার 4 অবশ্যই। তাহলে এটা ইনটু তারপর কি বলেছি দেখো এখানে তো আর কিছু নাম্বার নেই, কিছু নেই, তাহলে এখানে কি আছে 7 1, তাহলে এখানে একটা আছে, মানে এটাই আমাদেরকে হাইয়েস্ট ধরে নিতে হবে, তাহলে 7 টু দি পাওয়ার 1। তাহলে এইগুলোকে আমি এবার, তাহলে এটা হচ্ছে আমরা কি বের করছি বলো, এলসিএম। তাহলে এবার আমি দেখো এটাকে আমি গুণ করছি, মানে মাল্টিপ্লাই করে লিখছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইকুয়াল টু দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 7 কত বলো 112। তাহলে এইটা হলো এলসিএম। দেখো কি করলাম, এই যে এই যে তারপরে দেখো কি বলেছে থার্ড স্টেপটা দেখো, দ্য প্রোডাক্ট অবটেন ইন স্টেপ 2 ইজ দ্য রিকোয়ার্ড লিস্ট কমন মাল্টিপেল। এই যে বলেছে এটাই হচ্ছে লিস্ট কমন মাল্টিপেল, এই যে প্রোডাক্টটা আমরা পেলাম অর্থাৎ এইটা 112, এটাই হচ্ছে এলসিএম। দেখো আমি একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে 16টাকে আমি ভাঙলাম ফ্যাক্টর করে, তো এবার আমি প্রাইম ফ্যাক্টর প্রাইম নাম্বার দিয়ে ব্রেক করলাম, তো এবার তারপর আমি দেখো এটাকে আমি 2 ইন্টু 2 ইন্টু করে না লিখে 2 টু দি পাওয়ার 4, এটাকে বলে এক্সপোনেন্ট ফর্ম, এটা তোমরা পরেও শিখবে, এরভাবে লিখলাম। তারপরে এখানে দেখো 2 টু দি পাওয়ার 2 লিখেছি, কারণ এখানে 2টা দুবার আছে, আর 7টা যেহেতু একবার আছে এখানে তুমি 7 টু দি পাওয়ার 1 লিখতে পারো বা শুধু 7 লিখতে পারো। তারপর দেখো এবার আমাকে কি করতে হবে, হাইয়েস্ট পাওয়ারের প্রোডাক্ট বের করতে হবে। সো 2 একটা নাম্বার, তার হাইয়েস্ট পাওয়ার এটা, এখানে একটা পাচ্ছি এখানে একটা পাচ্ছি, তাহলে যেটা হাইয়েস্ট সেটা নিলাম। অবশ্যই তোমাকে কিন্তু যতগুলো নাম্বার ধরো এখানে আরও একটা নাম্বার থাকতে পারতো, সেটারও একটা হাইয়েস্ট পাওয়ার থাকতে পারতো, তোমাকে ধরো সেখানে আমি 2 টু দি পাওয়ার 6 লিখলাম, তাহলে তোমাকে সবসময় কিন্তু যেটা হাইয়েস্ট সেটা নিতে হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটা হাইয়েস্ট, সেই জন্য আমি এইটা নিয়েছি। তারপরে দেখো 7টা ইন্টু করেছি, তাহলে আমরা এটা পেলাম। চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো 9, এখানে ধরো 9টা আছে, তাহলে 9টাকে আমরা ধরো প্রাইম নাম্বার দিয়ে ভাঙছি, তাহলে 3 3 9, আর এখানে 15 আছে, তাহলে 15কে আমরা ধরো ভাঙছি 3 5, তাহলে এখানে আমি পেলাম হচ্ছে 3 স্কোয়ার, আর এখানে আমি পেয়েছি যে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। তাহলে আমি এবার এলসিএম সমান কী করবো, দেখো আমি বলেছি যে যেটা হাইয়েস্ট পাওয়ার আছে যে কোনো ফ্যাক্টরে, যে কোনো নাম্বারে যেটা হাইয়েস্ট ফ্যাক্টর আছে সেটা আমি নেবো, হাইয়েস্ট পাওয়ার যেটা আছে প্রত্যেকটা ফ্যাক্টরে যেটা হাইয়েস্ট পাওয়ার আছে। তাহলে এই যে 3 ফ্যাক্টরটার হাইয়েস্ট পাওয়ার কত, 3 টু দি পাওয়ার স্কোয়ার আছে, আবার 5 ফ্যাক্টরটার হাইয়েস্ট পাওয়ার কত, এই যে 5 টু দি পাওয়ার 1 আছে, তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে 9 ইন্টু 5 অর্থাৎ 45, 45 হচ্ছে এটার এলসিএম। দেখো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। চলো আমরা আর একটা দেখি তাহলে, 21 49, 21টাকে ধরো আমি ভাঙছি 3 7 21, এখানে আর কিছু ভাঙা যাবে না, তোমরা তো জানোই এখানে 7 7 49, তাহলে এটাকে যদি আমি ভাঙি 3 টু দি পাওয়ার 1, এটা 7 টু দি পাওয়ার 1, এটাকে দেখো 7 টু দি পাওয়ার 2। তাহলে এলসিএম যখন করব আমরা দেখো এখানে 3 ফ্যাক্টরটার হাইয়েস্ট পাওয়ার কত, কিছু তো নেই, শুধু 1 আছে, তাহলে আমি এটাকেই নেবো। আর 7 ফ্যাক্টরটার হাইয়েস্ট পাওয়ার এটা কত আছে 7 স্কোয়ার, তাহলে এইটাকে নিলাম। তাহলে 3 ইন্টু, তাহলে দেখো 3 ইন্টু 7 স্কোয়ার মানে কি 49, তাহলে 147, এইটা হচ্ছে তোমার এলসিএম হবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, নেক্সট দিন আমরা আরও অনেক কিছু শিখবো, কেমন করে আমরা কমন এই যে প্রাইম ফ্যাক্টর এলসিএম কীরকম করে বার করবো, আরও কিছু মেথড আমরা শিখবো। ঠিক আছে, থ্যাংক ইউ।